হিমছড়ি পাহাড় ও ঝর্ণা কিন্তু কক্সবাজার জেলাতে অবস্থিত। এই ঝর্ণার সৌন্দর্য যে কতটা ভয়ঙ্কর সেটি আজকে তোমাকে কই। তার আগত কয়ে দাও, রংপুরের ভাষায় এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে পেজখানে কিন্তু ফলো করে দাও। আসসালামু আলাইকুম রংপুরবাসী। তো হিমছড়ি পাহাড় ও ঝর্ণার ভিডিও তোমাকে স্বাগতম। মানে এই রংপুরের ভাষায় হিমছড়ি পাহাড় ও ঝর্ণার ভিডিও আজকে দেখেন। তো ওটার ভিডিওটা দেখতে থাকো, যাই আমার রংপুর ভাষী পেজ চ্যানেল ফলো করেন নাই, ফলো করে দাও। হাঁটা শুরু করি ভিডিও। কক্সবাজারের সব থেকে জনপ্রিয় পাহাড় আছে হিমছড়ি পাহাড়, যেটা থাকি দেখতে পাবেন সমুদ্র, ঝর্ণা এবং এই পাহাড়ের মন মাতানো সৌন্দর্য। আচ্ছা, তো সেদিন প্যারাসেলিং করে ডাইরেক্ট নামিয়ে আর থেকে আসলে হিমছড়ি। কক্সবাজারের ডলফিন মোড় থেকে মাত্র 20 থেকে 40 টাকার ভাড়া, মানে যায় যেমন নেয় আর কি। কক্সবাজার শুক্র শনিবার একটা বেশি ভিড় হয়, যার কারণে আজকে মেলা মানুষ। তো এটা আসি স্যান্ডেল কেন এক জোড়া, কারণ আমরা জুতেগুলো রুমত থুই আসছি। তো যাই হোক, এটা 30 টাকা দিয়ে টিকিট কাটা লাগবে, মানে এতগুলো মানুষের বুকত ঠেলাঠেলি করি 30 টাকা দিয়ে টিকিট কাটা লাগবে। এই ভাইক থুয়ে এই যে মুই একলা যায় দুইটা টিকিট কাটিয়ে নু 30-60 টাকা দিয়ে। এখন দেখো 60 টাকা ওঠে না ওঠে। সিরিয়াল খাটি টিকিট কাটনো, এখন প্রবেশ পথ দিয়েও সিরিয়াল খাটি যাওয়া লাগবে, মানে বিশাল ব্যাপার এই মুহূর্তে সিরিয়াল খাটার জন্য। কিন্তু অল্প না আগে আসি এই সিরিয়াল দেখি আমি অবাক হয়ে গেল। দেখো দুই পাশ দিয়ে মানুষ, একজন যাওয়ার লাগছে একজন আসপেল লাগছে, মানে এরকম করে সিরিয়াল খাটি খাটি যাওয়া লাগবে আমাকে। এই যে এটা লেখা আছে হার্টের রোগীরা উঠবেন না, আসলে এটা অনেক উঁচে একদম। মুই তোমাকে পাহাড়ের চূড়াত উঠিয়ে দেখাই কত উঁচে, তারপর নিচত দেখে নেলা। মুই মনে মনে ভাববে লাগছে যে মুই এক না আগত প্যারাসেলিং করে আসনু, সবার পাঁচ জুতে মুই খালি একলা খালি পাই। এই ভাই অফিস স্যান্ডেল কিনিল পরে, কিন্তু উপর দুটিয়া মুই দেখনু যে না খালি পায়ে আমার ভাল, কারণ স্যান্ডেল হাতত তো থোয়া লাগে একটা সময়। আর এগুলা যেহেতু পাহাড়ি রাস্তা, তো খালি পায়ে হাঁটলে একটা ব্যালেন্স করা যায়। যাই হোক, ওই যে মোর পার্টনার এলা অতিগুনা আছে, এটা করে বিশ্রামাগারও দেশে। তো মুই মনে মনে ভাববে লাগছে যে এখন সিঁড়িতে বিশ্রামাগার কেন। তো পরে ক্যামেরাটা পাশে ঘুরে দেখো, তো আরো এরকম 2-3 খান সিঁড়ি, মানে আরো সিরিয়াল কাটা লাগবে। যাই হোক, কক্সবাজার কিন্তু এরকম ঝিনুক শামুকের দেখা পাইবেন, মানে এটা কোনাও আছে, যে টঙও আছে। যদি কাউ একদম ক্লান্ত হয়ে যায় তাহলে টঙত বসে বিশ্রাম করে পাইবেন। আর এই পাশে কিছু চেংরা দেখো, ওদি ওনাকে ডাইরেক্ট দৌড়ি দৌড়ি যাবার লাগছে, মানে ওদি ওটা যায় বেলে। তবে এই জায়গা যেহেতু সিঁড়ি দেশে, তো ওই জায়গা গেলে কিন্তু পাওত জখম হইতে পারে, মানে যে কোনো আঘাত পাইতে পারেন, এটা গ্যারান্টি। কারণ মাটিগুলো খুবই শক্ত, ওদি কোনো নাম্বার ধরি আমার খবর খারাপ হয়ে যাওয়া দছিল। আচ্ছা, তো 2 নম্বর সিঁড়ি উঠতে লাগছে, মানে এটা কোনো মোটামুটি ভিড় আছে। এই যে তৌফিক ভাই কিন্তু আজকে মোর সাথে আছে, মানে আমরা দুইজনে আসছি, তো জানেন সবাই। এই সিঁড়িটা একটা বেশি উঠছে, ওই যে ওই পাশে একটা বিশ্রামাগার দিচ্ছে, মানে ওটা কোনো যদি মানুষ ক্লান্ত হয়ে যায় তাহলে ওটা কোনো বসিয়ে না বিশ্রাম করে পাইবে। যেখানে খায় আসুন এটা শেষ, খুব কষ্ট করি ওটা লাগে। প্রথমে যখন দেখছো যে হার্টের রোগীরা উঠবেন না, মুই কোনো কি এমন আছে, কিন্তু এটা আসি দেখো সত্যি এটা কোনো আসলে একটা প্রেসার পড়ে যায়। তবে এই কষ্টটা কিন্তু অনেক ভালো লাগে। দেখেন না, হাজার হাজার মানুষ উঠতে লাগছে। এটাও এখন সাইনবোর্ড দিছে, ধূমপান নিষেধ, হার্টের রোগীরা উঠবেন না। কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, আসলে কারো কথা শুনে আতঙ্কিত হওয়ার দরকার নাই। দুর্ঘটনার শিকার হতে পারেন, তাড়াহুড়া করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, ইত্যাদি আরো মেলা এলাকা কথাটাই লেখা আছে। আর এই পাশ দিয়ে কিন্তু নামে বা উঠে, মানে এই পাশ দেখে খাড়া কাছার একটা রাস্তা আছে আর কি। এত উঁচু উঠিয়ে না লস হয় না। এই দেখো, এর থেকে সমুদ্র দেখা যায়। আরো উঁচু আছে এই পাহাড়টা। তবে মাঝ পয়েন্টে লেখা আছে আই লাভ হিমছড়ি। ওয়াও, এখান থেকে সমুদ্র। ও ফাইনালি এত উঁচু উঠিয়ে লস হয় নাই হে। অনেক সুন্দর একটা ভিউ এলা, পাশে যাই নাই না, রেস্ট করি তারপর পাশে যাবো। একটা ভিউ নাও, একটা শট নাও। এটা কোনো উঠতে উঠতে যদি ক্লান্ত হয়ে যান তাহলে যে ডাবের ব্যবস্থা আছে, আসলে দাম কিন্তু এখানে বেশি নেবে, কারণ এর থাকা প্রত্যেকটা জিনিসের দাম, তাতে আবার পাহাড়ের উপর ডাব পাঞ্চল, মানে দ্বিগুণ দাম। যাই হোক, তারপর যখন চোখটা এখানে এই পাশে দিনু, তখন তুমি একদম মুগ্ধ হয়ে গেল। মানে ওই পাশে না যাইতে যে এরকম মুগ্ধ হয়ে মুই ভাবতে পাও নাই। মানে দেখো পাহাড়ে পাহাড়, আর এই পাহাড়ের সৌন্দর্যের ব্যাখ্যা পরে দাও চল। তো এই পাশে না গানু দেখো, তো এটা কোনো আরো মানুষ আসছে, মানে সব থেকে বেশি মানুষ মানে হেডে দেখনু। ওই পাশে পরে যাই, ওই পাশে দেখার মতো সুন্দর জায়গা আছে। তো এই পাশ থেকে ঘুরে আসি, ওই পাশে আমরা পরে যাই, আগে এই ভিউটা থেকে আসি। ভাইজান, ও ভাইজান, আগে এই পাশ থেকে আসি। আর এই জায়গা কিন্তু পাও সাবধানে ফেলা লাগবে, কারণ অল্প না পিছলি গেলেই কিন্তু অবস্থা খারাপ। তো এই যে দেখো অসাধারণ একটা ভিউ, মাশাআল্লাহ। পাহাড়ের এক কোণে বসিয়ে এই ভিউটা উপভোগ করুন প্রায় 5-7 মিনিট। আর নিচের দিক তাকাইলে ভয় লাগে, মানে নিচ পাশে দেখলে ভয় লাগে। আর সাইডের পাশে নীল আকাশ আর এইরকম একটা ভিউ, মাশাআল্লাহ। আসলে কিন্তু অনেক সুন্দর। ক্যামেরাত বা তোমরা কেমন দেখেন মুই জানো না, কিন্তু বাস্তবিক ভাবে মুই এটা কোনো অনেকক্ষণ আসনু। যাই হোক, এটা এর থেকে এখন চলে যাবার লাগছি। ভিউ পয়েন্টটা ভালো লাগছে বুঝছেন। এখন হচ্ছে এই পাশে যাবো, আর হচ্ছে যে উঁচে আনা খুব, আবার মনে করো যে পাশ দিয়ে আসছি সেই পাশ দিয়ে যাওয়া লাগবে। দেখি কত দূর যাওয়া যায়। ও মাশাআল্লাহ, অনেক বাধা বিপত্তির পর দেখুন লম্বা লম্বা গাছের উপর দিয়ে সমুদ্র দেখতে লাগছি, মানে গাছের উপরও আমরা বর্তমান। তো এই মুহূর্তটা কিন্তু অনেক ভালো লাগবার লাগছে। তো এই পাশে ফির একটা ছবি তোলার মতো পয়েন্ট আছে, কিন্তু ওটা কোনো মেলা মানুষ সিরিয়াল দিবার লাগছে, তো ওই জন্য মোর ওটা পছন্দ হয় নাই। এই যে সেই পয়েন্ট, মানে এক একজনে এক এক স্টাইলে ছবি তুলবার লাগছে, সিরিয়াল তো পিছনত মেলা গুলি আছে। যাই হোক, ওটা ব্যাপার না। এখন আগত আমরা যেটা প্যারাসেলিং করনো, ওটা থেকে এটা 10 টাকার ভাড়া। দেখো ওটা জুম করলেও ওটা কোনো দেখা যায়, মানে কত উপরত আছি আমরা। তো যাই হোক, এখন এর থেকে নামবেল লাগছি। আচ্ছা, এই জায়গাতে হাঁটার সময় না সাবধান থাকবেন, হ্যাঁ একেবারে সাবধান থাকবেন। নামবের সময় এই যে এত সুন্দর একটা ভিউ দেখনো, তো এটা কোনো এখন থামনো, এটা কোনো ছবি টবি তুলে আমরা এখন আবার যাবো পাশে ঝর্ণা দেখবে। আর এই পাহাড়ের সৌন্দর্য আলহামদুলিল্লাহ, এই মোর লাইফের কিন্তু এটা প্রথম পাহাড় দেখার। ওই যে দেখো ভাইয়ের ঘর অনেক দূর পর্যন্ত গেছে, যদি দলবল নিয়ে আসনো হয় তাহলে অত দূর পর্যন্ত যাওয়ার সাহস হইলে, কিন্তু আমরা মাত্র 2 জন। যাই হোক, আমরা বেশিক্ষণ থাকবেন না, এটা ঝর্ণা দেখবো। ঝর্ণা দেখার জন্য আবার নিচুত নামা লাগবে, তো নিচুত নামবেল লাগছি এখন।
আইসো আইসো সাবধানে। আর এই পাহাড়ের সৌন্দর্য তো মাশাআল্লাহ বরাবরই সুন্দর, মুখ খুব ভালো লাগছে এই হিমছড়ি পাহাড়। নিচত নামার জন্য এই যে সিঁড়িটা এবার ফাঁকা আছে, তো ওই দিক দিয়ে না যায়, এবার আমরা সোজা যাবো। তো সোজা যাওয়ার পরিকল্পনা করনু, সোজা ফিরে না কষ্ট আছে, যত কষ্টই হোক নামার সময় এই দিক দিয়ে নামবো নিয়ত করছি, তো আস্তে করে নামা শুরু করে দেন। নাও, তোমাকে আমার রিক্স হয়, মুই তো আটপের পাই, মোর আত্মবিশ্বাস আছে ভরপুর। তোমরা তোমার মানুষের শখ ধরিয়েছো, বুঝেন নাই? নাও তোমরা স্যান্ডেল খুলে হাতত নাও। দেখছেন কত কত ইয়াটা পথটা কত ইয়া। তোমরা স্যান্ডেল খুলে হাতত নাও, মুই না জাম্পের পাই, মোর আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ। হেলমেটই নাও তো গাইস স্যান্ডেল তো ব্যাগ দাও তোমরা ধরো ব্যাগ দেন। ব্যাগে ব্যাগ সামলানো নিজে সামলানো। দেখছেন ইমরা কিন্তু মোর বড় ভাই, বুঝছেন? আরে ভাই আস্তে, যাই হোক এখন মুই নামিম। এ ভাই আস্তে যাও প্লিজ, ওরকম বন্ধ করেন ধর। আমরা এই মুহূর্তে আমাদের একটা ইনজুরি হলে কেমন হবে না? দেখো তো, দেখো হাসেন কি? দেখছি তোমার মেলা সাহস। ভাই ঝর্ণাটা কোন দিকে? এবার দেখো ঝর্ণা দেখতে, এটার মতো শক্ত। এবার স্যান্ডেল বাদ দিতে পারো। আচ্ছা, তো এতক্ষণ থেকে কষ্ট করে মাত্র 2টা সিঁড়ি নামনো, মানে আরো একটা সিঁড়ি আমাকে নামা লাগবে। এটা হইলে আমরা মাটিতে একদম যাবো। টিকিট কাটি প্রবেশ পথ দিয়ে ঢুকিয়ে মানে নিচতে একদম এই পাশে অল্প না আগাইলে ঝর্ণাটা দেখতে পাবেন। তো এটা কোনো শুনিয়ে আমরা আকবার লাগছি। আর এই লোকেশনটা অনেক সুন্দর, আর ঝর্ণার আস্তে আস্তে শব্দ পাওয়ার লাগছি। তো এখন আকপাকে আগাইলে দেখতে পাবো ঝর্ণাটা। যাই হোক ঝর্ণার শব্দ পাওয়া গেছে এখন দেখি। বাবা মাশাআল্লাহ। মুই মনে মনে ভাবছো যে ঝর্ণাত মানে তেমন কোনো লোক নাই, খালি আমরাই আছি, কিন্তু এটা কোনো আসি অবাক হয়ে গেল। দেখো ঝর্ণাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ঝর্ণাটা দেখতে মোটামুটি সুন্দর। এই জায়গাটা হচ্ছে ক্যামেরাত কেমন দেখাল মুই জানো না, কিন্তু বাস্তবে এটা এসে মুখ যাবার মানে নাই। ঠিক মোর মতো মেলা মানুষ এটা কোনো আসিয়া শুধুমাত্র ঝর্ণার গর্জন শোনার জন্য, মানে ঝর্ণার যে শব্দটা ঝিরঝির শব্দটা এটা শোনার জন্যই মানুষগুলো এটা আছে। অনেক ভালো লাগছে, এটা অনেক সময় কাটাইনো। তো আজকের ভিডিও পর্যন্ত থাকিল। ভিডিও কেমন লাগল কমেন্ট করে কোন। আজকের মতো উইকেন্ড হিসেবে তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া কোনো ভিডিও, তাই আমার চ্যানেল ফলো করে নাই, ফলো করে দাও। আসসালামু আলাইকুম।